স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 18, স্মৃতি মাইতি। আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রেখো, ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন। জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাদের তুলতে পারো? তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 43। প্রকৃত শিক্ষার ধারণা কিন্তু এখনও আমাদের আসেনি। আমি কখনো কোনো কিছুর সংজ্ঞা নির্দেশ করি না, তথাপি এইভাবে শিক্ষার সংজ্ঞা বর্ণনা করা যেতে পারে যে, শিক্ষা বলতে কতগুলো শব্দ শেখা নয়, আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে। অথবা বলা যেতে পারে, শিক্ষা বলতে ব্যক্তিকে এমনভাবে তৈরি করা যাতে তার ইচ্ছা সৎ বিষয়ের দিকে যায় এবং সফল হয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, শমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 99। পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সব কিছু করতে পারো। অনন্ত শক্তিকে বিকশিত করতে যথোচিত যত্নবান হও না বলে বিফল হও। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায়, তখনই তার বিনাশ হয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 53। সমস্ত ত্রুটির মূলই এইখানে যে, সত্যিকার জাতি যারা কুঁড়ে ঘরে দিন কাটায়, তারা তাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলে গেছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রত্যেকের পায়ের তলায় পিষ্ট হয়ে হয়ে তাদের মনে এখন এই ধারণা জন্মে গেছে যে, ধনীর পায়ের নিচে নিষ্পেষিত হবার জন্যই তাদের জন্ম। তাদের লুপ্ত ব্যক্তিত্ববোধ আবার ফিরিয়ে দিতে হবে, তাদের শিক্ষিত করে তুলতে হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। এইটি জেনে রেখো যে, যখনই তুমি সাহস হারাও, তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 10, শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীদের সাহায্য করবার কোনো বন্ধু নেই। তারা যতই চেষ্টা করুক, তাদের উঠবার উপায় নেই। তারা দিন দিন ডুবে যাচ্ছে। নিষ্ঠুর নৃশংস সমাজ তাদের উপর ক্রমাগত যে আঘাত করছে, তার বেদনা তারা বিলক্ষণ অনুভব করছে, কিন্তু তারা জানে না কোথা থেকে ওই আঘাত আসছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 147। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। প্রেম, সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয়। সুতরাং পৌরুষ প্রকাশ করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 84। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। অনাসক্ত হওয়া, মুক্ত পুরুষের মতো কর্ম করা এবং সমস্ত কর্ম ঈশ্বর সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য। আমাদের সমস্ত কর্তব্যই ঈশ্বরের। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। বেদান্তের সিদ্ধান্তই এই, আমরা বদ্ধ নই, আমরা নিত্য মুক্ত। শুধু তাই নয়, আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক। ওই রকম ভাবা ভুল, নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র।
যখনই তুমি বলো আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ। তুমি নিজের পায়ে আর একটি শিকল জড়াচ্ছ শুধু। এরকম বলো না, এরকম ভেবও না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 66। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই বলবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে দরকার। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 3। এসব চরিত্র আলোচনা করবার সময় আপনারা সহজেই বুঝতে পারবেন পাশ্চাত্যের আদর্শ থেকে ভারতীয় আদর্শ কত পৃথক। পাশ্চাত্য দেশের বক্তব্য কর্ম করো, কর্ম করে তোমার শক্তি দেখাও। ভারতের বক্তব্য দুঃখ কষ্ট সহ্য করে তোমার শক্তি দেখাও। মানুষ কত বেশি জিনিসের অধিকারী হতে পারে, পাশ্চাত্য এই সমস্যা পূরণ করেছে। মানুষ কত অল্প নিয়ে থাকতে পারে, ভারত এই সমস্যা পূরণ করেছে। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 45। উঠো, জাগো, জগৎ তোমাদিগকে আহ্বান করিতেছে। ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহাগ্নি বিদ্যমান। এই উৎসাহাগ্নি প্রজ্বলিত করিতে হইবে। অতএব হে কলিকাতাবাসী যুবকগণ, হৃদয়ে এই উৎসাহের আগুন জ্বালিয়া জাগরিত হও। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 84। যে কোনো কাজ বা যে কোনো চিন্তা কোনো কিছু ফল উৎপন্ন করে তাকেই কর্ম বলে। জয় স্বামীজি।